আমি ফিরদৌস শামীম আইনজীবীর কাছে আসবো। শামীমদা, আজকে একেবারে রাহুল গান্ধীর দুর্নীতি, সেটা কেন্দ্রে শাসক দল অবস্থায় থাকা অবস্থায় বিজেপি কিভাবে করেছে বলে অভিযোগ করছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে দুর্নীতিকে কার্যত অক্সিজেন দিয়ে যাচ্ছে সেই অভিযোগ করছে। কিন্তু এই দুর্নীতির তদন্ত আদৌ ঠিকভাবে হচ্ছে কিনা, খোদ আদালত তো বারে এই প্রশ্ন তুলেছে। রাজনৈতিক চাপানুতরের মধ্যে দুর্নীতি কি সেই অন্ধগলির মধ্যে হারিয়ে যাচ্ছে তার তদন্ত? একদমই। দেখুন, আমি বলি যে এই রাজ্যে আমি যদি চাকরি দুর্নীতির জায়গা থেকে ধরে, প্রতিটি নিয়োগে সিবিআই এবং ইডির তদন্ত ভার আদালত তুলে দিয়েছিল সিবিআই এবং ইডির হাতে। সেই তদন্ত ভার তুলে দেওয়ার পরে এখন পর্যন্ত এন্ড রেজাল্ট কি? পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ঘুরে এসে বাড়িতে এসে বসে গেছেন। এখনো পর্যন্ত কিন্তু ট্রায়াল সম্পূর্ণ হয়নি। এই দেখুন, এই প্রতীক জৈনের যে কোম্পানি আইপ্যাক, তার একজন অন্যতম ডিরেক্টরকে গ্রেপ্তার করলেন। আচ্ছা, এই যে তদন্ত যখন শুরু হয়েছিল এই আইপ্যাকের প্রতীক জেনের বাড়িতে এবং অফিসে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। এই যে ভাবুন যে আইপ্যাক নামক একটা কোম্পানিটি, এরা একটা কর্পোরেট কোম্পানি যারা এই মূলত তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করেন। সেখানে কিন্তু কোল স্ক্যামের 20 কোটি টাকা ঢুকেছে বলে অভিযোগ। আচ্ছা, এই সমস্ত কোম্পানিগুলো তারা মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এরা যে বেসিক্যালি ডেমোক্রেসিকে নতুন একটা ফর্ম দিচ্ছে সেই বিষয়ে, এবং শুধু তাই না, তারা একেবারে গভর্নমেন্ট বিভিন্ন সংস্থায় তাদের ইন্টারভেনশন হয়ে যাচ্ছে। এই নিয়ে তদন্ত কি শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করলাম, ভোটের আগে একজনকে গ্রেপ্তার করলাম, এখানেই থেমে থাকবে? এই যে আদালত ধরুন একটার পর একটা তদন্তের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়ার পরে সেই কেন্দ্রীয় সংস্থা তদন্তটা কতদূর এগিয়ে নিয়ে, সেখানে দু রকম বেনিফিশিয়ারি আছে। এক হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন তারা এক ধরনের বেনিফিশিয়ারি, আর যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছেন তারা আর এক ধরনের বেনিফিশিয়ারি। এখন যদি যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছেন তাদের সকলের কাছে পৌঁছতে হয়, তাহলে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন তাদের কাছেও পৌঁছতে হবে, তাদের ইনভেস্টিগেশনের আওতায় আনতে হবে। আমার প্রশ্ন, যেখানে আদালত নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে তাদের প্রয়োজনে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে, আপনারা এখনো পর্যন্ত এই সিবিআই, এই ইডি কতজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করেছেন এবং সেই ইন্টারোগেশনের এন্ড রেজাল্ট কি? এখনো পর্যন্ত সিবিআই বা ইডি এখনো পর্যন্ত বলতে পারবেন না কতজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করে এন্ড রেজাল্ট দিতে পেরেছেন। একেবারে এই এন্ড রেজাল্টটা তো বারে আদালত, সেটা কলকাতা হাইকোর্ট হতে পারে বা সর্বোচ্চ আদালত হতে পারে, তারা দেখতে চেয়েছে। আমার প্রশ্ন এটাই যে রাজনীতির পাকে চক্রে চাপানুতর হয়, একেবারে সেটাকে নিয়ে পাবলিককে অ্যাড্রেস পর্যন্ত করা হয়, কিন্তু সেই দুর্নীতির তদন্ত দিনের আলো শেষ পর্যন্ত দেখতে পায় তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।